শাকিব খানের সিনেমার ক্ষেত্রে একটু ষড়যন্ত্র হয়। কিন্তু এবার তো আনকাট সার্টিফিকেশন পেল। অনেক সাকিবিয়ান ভাইরা বলছে যে শাকিব খানের সিনেমার আনকাট পেয়েছে এটা মনে হয় না। অবশেষে রকস্টার সিনেমার সেন্সর সার্টিফিকেশন পেয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন এবং যতটুকু আমরা জানি কাট-ছাঁট ছাড়াই সেন্সর সার্টিফিকেশন পেয়েছে। কোনো কাট হয়নি, একদম আনকাট ছাড়পত্র পেল। রকস্টার টিমের জন্য শুভকামনা। ইনশাল্লাহ আশা করা যায় সিনেমাটা খুব ভালো হবে, খুব দারুণ লাগবে আপনার কাছে। আপনি টিজার তো দেখেছেন অবশ্যই। আমার কাছে বেশ ভালো লাগছে। সবাই বলছে যে শাকিব খানের সিনেমা যখন সার্টিফিকেশন পায় তখন একটা সিন্ডিকেট থাকে যে না এটা শাকিব খানের সিনেমার ক্ষেত্রে একটু ষড়যন্ত্র হয়। এটা বরাবরের মতো আমি দেখে এসেছি অনেক আগে থেকেই যে শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় তখন যদি বোর্ড সার্টিফিকেশন দেয়, অনেক সাকিবিয়ানরা বলছে, অনেক ভাইরা বলছে যে সেটা তো কাট-ছাঁট না করে তো দেয় না। অবশ্যই কাটিং তো করতেই। কাট করে তারপর সার্টিফিকেশন দেয়। কিন্তু এবার তো আনকাট সার্টিফিকেশন পেল। কিন্তু অনেক সাকিবিয়ান ভাইরা বলছে যে শাকিব খানের সিনেমার আনকাট পেয়েছে এটা মনে হয় না। যে তার সাথে তো ষড়যন্ত্র। এটা আসলে মানে অডিয়েন্স তারা ভক্তরা বিশ্বাস করতে পারছে না। যে তারা চিন্তা করছে যে না হয়তো কোনো শার্টকাট করেছে। কারণ এটা বরাবরের মতো সাকিবের সাথে হয়ে আসছে। আর অন্য কোনো নায়কের সাথে ওহ মাই গড! তাদের সাথে এরকমটা ঘটে না। তাদের সাথে মানে কোনো সিন্ডিকেট হয় না। তাদের সাথে ওই সরাসরি সেন্সর খুব সহজে তাড়াতাড়ি সেন্সর বোর্ড দিয়ে দেয় সার্টিফিকেশন। কিন্তু শাকিব খানের বেলায় এরকম। কারণ শাকিব খানের গল্প ভালো, শাকিব খানের মুভিতে খুব সুন্দর একটা ফাইটিং হয়, ভায়োলেন্স হয়। মানে যা দেখে অবাক কাণ্ড। সেটা যদি দর্শক দেখে উপভোগ করতে পারে, সেটা তো মনে হয় সেন্সর বোর্ডের কাছে ক্ষতি। কারণ শাকিব খান তো অনেক দূরে এগিয়ে আসছে। এই কারণেই সম্ভবত তাদের কাটিং করে দেয়। সম্ভবত এরকম। এইবার রকস্টার সিনেমার আনকাট সার্টিফিকেশন পেয়েছে। আমরা সবাই হলে গিয়ে রকস্টার সিনেমাটি উপভোগ করব। আর আমরা দেখতে পাবো যে সুন্দর একটি গল্প নিয়ে আসছে আমাদের মেগাস্টার শাকিব খান। অবশ্যই আপনারা সবাই আপনাদের পরিবার সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে দেখে উপভোগ করুন। রকস্টার সিনেমাটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে যারা সাকিবিয়ানরা আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা শাকিব খানকে ভালোবাসেন তারাও আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।